অর্পিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে নিজাম প্যালেস থেকে সরাসরি রয়েছেন। অর্পিতা, কিছুক্ষণ আগেই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে, আজকে রাতে নিজাম প্যালেসে তাকে রাখা হবে, আর কি খবর পাচ্ছ? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে সন্দীপ ঘোষকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আরজি করের প্রাক্তন এই অধ্যক্ষকে আর্থিক দুর্নীতি দমন শাখা অর্থাৎ টেন্ডার দুর্নীতি যে মামলা তার বিরুদ্ধে ছিল সেই মামলাতে তাকে গ্রেপ্তার করেছে। ফলে এই গ্রেপ্তারির পরে বেশ কিছু অফিসিয়াল প্রসিডিওর আছে, ফলে তারপরে কিন্তু মেডিকেল করানো হবে এবং তারপরে তাকে কিন্তু আদালতে পেশ করা হবে আগামীকাল, এমনটাই আমরা সিবিআই সূত্র থেকে খবর। ফলে এখন যেহেতু তাকে আনা হয়েছে, বেশ কিছু অফিসিয়াল প্রসিডিওর কেন বাকি আছে তোমাকে জানাই। কারণ সিজিওর কমপ্লেক্সে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনায় তদন্ত করছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেখানে তার লাগাতার তারা বয়ান নেয়। কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যারা কিনা দুর্নীতি দমন শাখা, তারা যে তদন্ত করছিল হাইকোর্টের নির্দেশে, সেখানে দুর্নীতি দমন শাখা ডিএসপি র্যাঙ্কের যারা অফিসার এবং যারা অন্যান্য যারা অফিসার তারা কিন্তু যায় আজকে সিজিও কমপ্লেক্সে। সেখানে তারা দীর্ঘক্ষণ তারা সেখানে বৈঠক করে এবং তারপরে তারা সন্দীপ ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করেন। সন্দীপ ঘোষের এই জিজ্ঞাসাবাদে একাধিক জায়গায় কিন্তু তার অসঙ্গতি পাওয়া যায়, তার বয়ানে ফারাক পাওয়া যায়। কারণ আর্থিক যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ভুরি ভুরি রয়েছে। 2021 সালে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে একাধিক তার বিরুদ্ধে দুর্নীতি রয়েছে। আমরা জানি যে রাজ্য সরকার কিন্তু তার বিরুদ্ধে সিট গঠন করে তারা কিন্তু এই তদন্তকে তারা চালিয়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করেন, কিন্তু হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত ভার দিয়ে দেওয়া হয় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে। এবং এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেহেতু তাদের নিজেদের দপ্তর ছেড়ে তারা সিজিও কমপ্লেক্সে তাদেরই আরেকটি ব্রাঞ্চ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যারা কিনা খুন এবং ধর্ষণের ঘটনা যারা তদন্ত করছিল, সেখানে গিয়ে যেহেতু তারা জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে তারা ফারাক পায়, ফলে তাকে নিয়ে এসে যে অফিসিয়াল যে প্রসিডিওর অর্থাৎ অ্যারেস্টের পরে যে অ্যারেস্ট মেমো তৈরি করা এবং বাকি যে প্রসিডিওর সেগুলো কিন্তু করার কাজ তারা করছেন। ফলে সেইগুলো করতে বেশ কিছুটা সময় লাগবে এবং তারপরে কিন্তু মেডিকেল করানো হবে। এই জায়গা থেকে তোমাকে জানাই যে এই যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক যারা আছেন, তারা কিন্তু আমরা দেখি যে সিবিআই এর ডিএসপি সহ একাধিক সেখানে যারা কিনা সিবিআই এর যে উচ্চপদস্থ যারা অফিসার, তারা আজকে নিজাম প্যালেস থেকে তারা সোজাসুজি সিজিও কমপ্লেক্সে যান এবং সেখানেই সন্দীপ ঘোষকে লাগাতার তারা জিজ্ঞাসাবাদ করেন। প্রায় 9 ঘন্টা, সকাল থেকে প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অবশেষে তাকে নিয়ে সোজাসুজি তারা চলে আসে সিজিও কমপ্লেক্স থেকে বাইপাস ধরে মা ব্রিজ হয়ে সোজাসুজি নিজাম প্যালেসে। এবং নিজাম প্যালেসে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা সেই ছবি প্রথম কিন্তু দেখিয়েছিলাম যে নিজাম প্যালেসে সন্দীপ ঘোষকে নিয়ে ঢুকছে সিবিআই। সিবিআই আজকে 3টি গাড়ি এবং সেখানে 2 গাড়িতে কিন্তু একেবারে সেখানে অফিসাররা ছিলেন এবং আরেকটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সেখানে ছিলেন। সন্দীপ ঘোষকে একেবারে মাঝখানে বসিয়ে সিবিআই এর অফিসাররা দুদিকে তারা ছিলেন এবং সেই সন্দীপ ঘোষকে কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ সেই বিষয়ে কিছু বলবেন কিনা, কিন্তু কাঁচ তোলায় এবং তিনি কিন্তু ক্যামেরার দিকে তিনি তাকাচ্ছিলেন না। তার একেবারে সেই বিমর্ষ মুখের ছবি তুমি দেখতে পাচ্ছ নিউজ 18-এ, একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি। রাস্তায় যখন নিয়ে আসা হচ্ছিল সন্দীপ ঘোষকে, তখন কিন্তু সন্দীপ ঘোষ তিনি কিন্তু একেবারে তার কিন্তু যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বলে দিচ্ছিল যে এই তার যে এর যে ফলশ্রুতিটা খুব একটা ভালো হবে না। এবং এই যে কন্টিনিউয়াসলি তাকে যে জিজ্ঞাসাবাদ, ম্যারাথন যে জিজ্ঞাসাবাদ চলে, সেই জিজ্ঞাসাবাদের পরে কিন্তু দেখা যায় যে তার বয়ানে একাধিক জায়গায় ফারাক রয়েছে। সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু সরাসরি একদম কিন্তু সরাসরি তাকে নিয়ে আসে নিজাম প্যালেসে এবং তারপরে তাকে কিন্তু গ্রেপ্তার বলে কিন্তু জানা যাচ্ছে। তবে যে সমস্ত প্রসিডিওর গুলো রয়েছে গ্রেপ্তারির, সেই প্রসিডিওর গুলো অফিসিয়ালি সেগুলো কমপ্লিট হলে তারপরে কিন্তু তার মেডিকেল করানো হবে এবং তাকে আদালতে পেশ করা হবে আগামীকাল। আর এই পর্যায় থেকে তোমাকে জানাই যে 2021 সালে এই আরজি করের যে ঘটনা, যেখানে কিনা টেন্ডার দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষের একদমই ভুরি ভুরি অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অর্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সিবিআই সন্দীপকে নিয়ে সিজিও থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে যখন রওনা দেয়, তখন থেকেই প্রশ্ন উঠছিল আজ কি কোনো বড় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় এজেন্সি, এবং এরপরই সিবিআই এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, স্পেসিফিক্যালি জানতে চাইবো কোন কোন অভিযোগে গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ? মিমি, এই আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল। হাসপাতালে নানা রকম দুর্নীতি তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তার মধ্যে যেগুলো মূল যে অভিযোগগুলো সেটা হচ্ছে যে এখানকার কোভিডের সময় নানান রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এই সন্দীপ ঘোষ। এবং যেভাবে এখানে একের পর এক বিভিন্ন মেশিন কেনা হয়েছিল, সেই মেশিনগুলো সেখানে কেনার সময় এখানে যে কোভিডের সময় যে ভেন্টিলেটরের জন্য যে মেশিন কেনা হয়েছিল, সেই মেশিন সেখানে প্রচুর দুর্নীতি করা হয়েছিল, সেই অভিযোগ হয়েছিল। এবং চিকিৎসা বর্জ্য, মেডিকেল ওয়েস্ট,
চিকিৎসা বর্জ্য দুর্নীতি মামলাতেও এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠেছিল এবং একই সঙ্গে টেন্ডার দুর্নীতি, যেটাতে মূল যে ঘটনাটা অর্থাৎ সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখা তারা এই টেন্ডার দুর্নীতি মামলাতেই সন্দীপ ঘোষকে মূলত গ্রেপ্তার করেছে, কারণ তাতে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। কারণ এখানে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত টেন্ডার অর্থাৎ ক্যাফেটেরিয়া থেকে শুরু করে এখানে যে ক্যান্টিনগুলো করা হয়েছে, স্টুডেন্টস হোস্টেলে যে ক্যান্টিন, সেই ক্যান্টিনগুলোতেও সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী তিনি এই অভিযোগ করেছিলেন। এবং একই সময় দেখা যায় যে প্রত্যেকটি টেন্ডার থেকে সন্দীপ ঘোষ তিনি 20% কমিশন দাবি করেছিলেন, এমন অভিযোগ উঠেছিল। এবং এই সমস্ত মামলাগুলো যে দুর্নীতির অভিযোগগুলো, সেই দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সন্দীপ ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যে অসঙ্গতি পেয়েছিলেন সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখা, ফলে আজই তাকে গ্রেপ্তার করা হয়। এবং মূলত যে বিশেষ যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো ছিল তার মধ্যে একটি বড় অভিযোগ ছিল যে কোভিডের সময় এখানে যে মেশিনগুলো কেনা হয়েছিল, ভেন্টিলেশনের যে মেশিন, সেগুলো বাইরের থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বেশি দাম দিয়ে কেনা হয়েছিল, যেখানে একটি বেসরকারি হাসপাতালে যে মেশিন কিনতে লেগেছিল 1,40,000 টাকা থেকে 1,80,000 টাকা, সেখানে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক একটি মেশিনের দাম নেওয়া হয়েছিল 3 লক্ষ টাকার ওপরে, সেখানে টেন্ডারে দুর্নীতি করা হয়েছিল। এবং এই গোটা বিষয়টাতে সন্দীপ ঘোষ এখান থেকে কমিশন পেতেন, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগগুলোর ক্ষেত্রে এবং মেডিকেল ওয়েস্ট বা চিকিৎসা বর্জ্য, এই আরজিকর হাসপাতাল থেকে যে বিপুল পরিমাণে চিকিৎসা বর্জ্য দিনের পর দিন ধরে, অর্থাৎ ব্যবহৃত মেডিকেল সিরিঞ্জ থেকে শুরু করে স্যালাইনের বোতল থেকে শুরু করে গ্লাভস, সমস্ত কিছুর ক্ষেত্রে সেই জিনিসগুলোকে বাইরে পাচার করা হতো, এমনকি বাংলাদেশেও এগুলোকে পাচার করা হতো। সেই ক্ষেত্রেও সন্দীপ ঘোষের গুরুতর ভূমিকা ছিল। এবং সেক্ষেত্রে সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখা তারা যে তাকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের সঠিক জবাব পাননি এবং তার থেকে কাগজপত্র সঠিকভাবে পাননি। এবং সেই কারণে এই চিকিৎসা বর্জ্য থেকে সঙ্গে থাকো অভিজিৎ, সঙ্গে